বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আম চাষি আছেন, বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। যদি আপনার বাগানে আপনি দেখতে পান এরকম একটা মুকুলের মধ্যে অনেক বেশি পরিমাণে জটলা বেঁধে গেছে কিংবা অনেক বেশি পরিমাণে মুকুল চলে আসছে এবং আপনি মোটামুটি নিশ্চিত থাকেন এত আম কিন্তু এই জায়গায় আসবে না, এবং পরবর্তীতে জটলার কারণে অলরেডি দেখেন ভেতরে মোটামুটি একটা জঙ্গলের মতো একটা ভাব তৈরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, পাতা শুকিয়ে এখানে পচে আছে এবং এই কারণে এই ডালটা কিন্তু আপনার একদম মোটামুটি নষ্ট হয়ে যাবে কিংবা পচে যাবে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি, এই যে একটা জটলা দেখা যাচ্ছে একটা ডালের মধ্যে কিংবা একটা জায়গাতে এত পরিমাণ জটলা, এবং এমন কোনো জায়গা নাই যেখানে মুকুল আসে নাই। প্রত্যেকটা জায়গাতে এখানে কিন্তু এত পরিমাণ আম কখনোই আসবে না। এবং আপনি যদি এটা এই অবস্থাতেই রেখে দেন অধিক ফলনের আশায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সমস্যাটা হবে, আপনি হয়তো ভাবছেন এখানে অনেক বেশি পাবেন, কিন্তু যদি আপনি এটা সঠিকভাবে যত্ন নেন সেক্ষেত্রে আপনি যে পরিমাণ আম পেতেন তার এক কানা করিও আপনি পাবেন না, যদি না এটা সঠিকভাবে আপনি পরিচর্যা করেন। এখন বিষয়টা হচ্ছে এই রকম যদি জটলা বেঁধে যায় সেই ক্ষেত্রে আপনি পরিচর্যাটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলতে চাই। যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আশা করছি আপনারা একটা সঠিক ফলাফল পাবেন। এই যে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, শামীম একটু এদিকে আসেন। তো আমার যে এখানে বিপিও আছেন, আমি তার মাধ্যমে একটু দেখাতে চাই। আপনি একটু মোবাইলটা ধরেন, আমি একটা জিনিস একটু কথা বলি। এই যে এটা হচ্ছে, আপনি একদম গাছের খুব কাছাকাছি নিয়ে আসেন। তো যে বিষয়টা বলছিলাম, এই যে একটা গাছের ডালপালা দেওয়া দেখা যাচ্ছে কিংবা হচ্ছে এখানে মুকুল আসছে, এই জায়গায় একটু পেছনে নেন, আমি যেন আসি। এই যে এরকমভাবে মুকুল এত পরিমাণ আসছে, এখানে কিন্তু আপনার কিছু মনে হয় যে এই স্বাভাবিক একটা যদি মুকুল দেখাই আপনাকে, এইরকমভাবে একটা যদি আমি আপনাকে মুকুল দেখাই কিংবা এই মুকুলটা যদি আমি আপনাকে দেখাই, কিন্তু এই যে একটা সুন্দরভাবে যদি আমি আরও দেখাই, এই মুকুলে কিন্তু প্রচুর পরিমাণে আম আসবে, এটা নিশ্চিত থাকতে পারেন। যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে আম আসা সম্ভব। কিন্তু এইখানে যে পরিমাণ একটা মুকুলের মধ্যে যে পরিমাণ মুকুল আসছে কিংবা একটা ডালের মধ্যে যে পরিমাণ মুকুল আসছে, ঠিক একই রকম জায়গাতে ঠিক এই মুকুলটার কিন্তু প্রায় 6 থেকে 7 গুণ জায়গা আসছে এবং অতটুকু জায়গার মধ্যেই। এবং এই কারণে দেখেন নিচের দিকে পচন লেগে গেছে এবং বিভিন্ন জায়গায় অনেক বেশি পরিমাণে ডালপালা আসছে। এবং এই দেখেন একটা কালো কালো হয়তো একটা ধাপ চলে আসছে এবং এখানে কিছু পাতাও জমে গেছে, এবং এই পাতাগুলো জমে থাকার কারণে এখানে কিন্তু আস্তে আস্তে পচন লাগবে, হালকা শীত আসলেও সেখানে আসবে। তো এই ক্ষেত্রে যদি এখান থেকে আপনারা ফলন নিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে অতিরিক্ত যে ডালপালাগুলো আছে মুকুলের মাঝখানে বরাবর, এই অতিরিক্ত ডালপালাগুলো আপনাকে ছেটে ফেলতে হবে। এক কথায় যে এরকমভাবে হবে আপনাকে আলাদা আলাদা করে ফেলে দিতে হবে। যদি আপনি এরকমটা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলন পাবেন এবং এখান থেকে ভালো মুকুল নিয়ে আপনি ভালোভাবেই করতে পারেন। এখন দেখেন এই যে এখানে বাড়তি বাড়তি যে মুকুলগুলো আসছে, এগুলো থেকে কিন্তু আপনি আসলেও আদতেও কোনো রকম আম পাবেন না, এবং এখান থেকে এই মুকুলগুলো বরং আপনার বাকি মুকুলগুলোকে নষ্ট করে দিবে। এর জন্য আপনাকে অবশ্যই এরকমভাবে এই বাড়তি যে মুকুলগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে এবং এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে আলো বাতাস কিংবা আপনি যখন কোনো স্প্রে করবেন সেই স্প্রেগুলো যেন সঠিকভাবে এখানে আসতে পারে, পানিটা যেন সঠিকভাবে ঢুকতে পারে। এর জন্য কিন্তু আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবেই কাজ করতে হবে। এই ডালপালাগুলো যখন আপনি ভেঙে দিবেন কিংবা ফেলে দিবেন, তখন কিন্তু এখানে সঠিকভাবে সঠিক মাত্রায় আলো বাতাস আসবে এবং আলো বাতাস আসার পরে এখানে কিন্তু সঠিকভাবে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব কিংবা নিরাময় করা সম্ভব। এই কারণে আপনি যদি দেখেন একটু আগে কীরকম ছিল আর এখনকার অবস্থান দেখেন, এই ক্ষেত্রে আপনি যদি এরকমভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডালপালা রেখে দিতে পারেন, এই জায়গা থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি। তো এরকম আমের মুকুলের মধ্যে যদি জটলা বেঁধে যায় কিংবা অতিরিক্ত পরিমাণে যদি মুকুল আসে, যেটা আপনি আশা করছেন অনেক বেশি ফলন পাবেন, সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে এই জায়গাগুলোতে কালো কালো হয়ে যাবে এবং ছত্রাকের অনেক বেশি আক্রমণ করবে। তখন ছত্রাকনাশক স্প্রে করার পরেও আপনি কিন্তু সেখান থেকে ভালো সমাধান পাবেন না। এবং এখানে যদি আপনি সঠিকভাবে কোনো রকম পোকা মাকড়ের কিংবা মাকড়ের জাতীয় যে ওষুধ দেন সেটা দিয়েও কোনো একটা কাজ হবে না। দেখেন এখানে মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছে, মনে হয় যে কালো কালো দাগ ছিল। এই দাগের জায়গায় কিন্তু কিছু কিছু ছোটো ছোটো পাতা কিংবা মুকুলের কিছু অংশ যখন ওখানে পড়ে যাওয়ার পরে ওখানে কিন্তু আস্তে আস্তে জমে যায়, নষ্ট হয়ে যায়, এবং সেই কারণে পরবর্তীতে এই ডাল থেকে খুব ভালো ফলন পাওয়া যায়। আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে বলি যে কেন আসবে না কিংবা কেন আসতো না, একই গাছ একই রকম অবস্থান,
এই জায়গাগুলোতে দেখেন ফুল কিন্তু ফুটে গেছে, অথচ এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত মুকুল অবস্থাতে আছে। তার মানে হচ্ছে এখানে সঠিক পরিমাণে বাতাস কিংবা আলো ঠিকঠাকভাবে পড়ে নাই, কিংবা ছত্রাকনাশকের সঠিক ব্যবহার এখানে হয় নাই, মাকড়নাশকের সঠিক ব্যবহার এখানে হয় নাই, কিংবা যতটুকু ফলনের যত্ন নেওয়া হয় সেটা কিন্তু এই জায়গাতে অতিরিক্ত পরিমাণে জটলা থাকার কারণে কিন্তু এই জায়গাতে সেটা সম্ভব হয় নাই। এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করুন, যদি আপনার জমিতেও এরকম জটলা বাঁধা থাকে কিংবা অনেক বেশি পরিমাণে মানে জঙ্গল টাইপের একটা অবস্থান যদি এখানে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এইরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আশা করতেই পারেন যে এখানে আপনি ভালো ফলন পাবেন। তো এই ছিল আজকের বিষয়। তো আপনারা যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি যদি এরকম করেন, তাহলে আশা করছি কিছু না কিছু আপনি এখান থেকে আমের ফলন পাবেন এবং আপনি কৃষক হিসেবে বেশ লাভবান হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।